নমস্কার, আমি সৃজা। গত 28শে মে ছিল বীর সাভারকরের জন্মদিন। মানে বুঝতে পারছেন তো, আরএসএস এর বড় মাপের নেতা বীর সাভারকর, তার জন্মদিন ছিল 28শে মে। আর সেই জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়েছেন আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিক ব্যাপার, নিজের দলের বরিষ্ঠ নেতাকে প্রণাম জানাবেন, শ্রদ্ধা জানাবেন, এটাতে তো আশ্চর্যের কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারী চিরকাল এরকম ছিলেন না, জানেন তো। মানে 2021 পর্যন্ত যখন তৃণমূলে উনি ছিলেন, তখন কিন্তু আবার উনি এই সাভারকরের প্রতি শ্রদ্ধা টদ্ধা অনুভব করতেন না। তখন উনি সাভারকর সম্পর্কে কি বলতেন, চলুন একবার শুনি। ঠাকুরদা ছিল জনসংঘ আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকর জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজাকার ছিল, ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমের স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই, তাদের মুখে ভারত মাতাকে জয় মানায় না। আমরা শুনলাম সাভারকর সম্পর্কে কিন্তু মোটেই শুভেন্দু অধিকারীর কোনো শ্রদ্ধা ছিল না 2021 পর্যন্ত, মানে যতদিন উনি তৃণমূলে ছিলেন। তো যাই হোক, এখন দল বদলেছেন, তাই শ্রদ্ধাও বদলেছে, সবই তো মাপকাঠিতে মাপা থাকে। কিন্তু আমার এখন উনি বিজেপি নেতা, কিন্তু একটা সময় মানে ওই 2021 পর্যন্ত ওনার বিজেপি কেউ পছন্দ ছিল না। উনি কিন্তু বেশ দৃপ্ত গলায় বলেছিলেন বিজেপি হটাও, দেশ বাঁচাও। কেমন ভাবে বলেছিলেন সেটা, চলুন সেটাও একবার শুনি। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। তো এই ছিল শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড পয়েন্ট তৃণমূলে থাকার সময়। তারপরে উনি বিজেপিতে এলেন এবং তারপরে ওনার বিজেপির প্রতি এবং অবশ্যই বিজেপির বা আরএসএস এর বরিষ্ঠ নেতা সাভারকরের প্রতি ভীষণভাবে শ্রদ্ধা এবং প্রণাম, ওগুলো সমস্ত মনে বেড়ে বেড়ে গেছে। হ্যাঁ, এটাতে আমরা আশ্চর্য হই না, এগুলো দেখে আমরা এখনো অভ্যস্ত। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে এই সাভারকরের না একটা অদ্ভুত মিল আছে, এটা আমরা দেখেছি। তো কি কি মিল ঠিক রয়েছে, যেমন ধরুন সাভারকর, আমরা জানি যে উনি ব্রিটিশদের জেলে ছিলেন এবং সেখানে মুচলেখা দিয়েছিলেন এই জেল থেকে বেরোবার জন্য। তাও একটা দুটো নয়, প্রায় 16-17টা মুচলেখা দিয়েছিলেন জেল থেকে বেরোনোর জন্য। আমরা কিন্তু শুভেন্দু অধিকারীকেও প্রায় সেরকম দেখেছি। মানে ঠিক যে মুহূর্তে সেই নারদা কেলেঙ্কারি মনে আছে, নারদার সেই ভিডিও সামনে চলে এলো, হাত পেতে ঘুষ নেওয়ার ভিডিও, সেই ভিডিও যখন প্রকাশ পেল এবং তাকে বিজেপি জেলে পূর্বে করছে, ঠিক সেই সময় উনি মুচলেখা দিয়ে বিজেপিতে চলে গেলেন। মানে সাভারকর তো তাও কদিন জেল খেটেছেন, শুভেন্দু অধিকারীর ওসবের বালাই নেই। জেল খাটতে হবে এটা ভেবেই উনি মুচলেখা দিয়ে দিয়েছেন এবং শিফট করে গেছেন। আর তারপর থেকেই উনি সাভারকরকে ভীষণ শ্রদ্ধা করেন। তার পরের মেলটা কি আমরা যদি খুঁজে বার করি সাভারকরের সঙ্গে, তাহলে দেখবো সাভারকর কিন্তু আজীবন ব্রিটিশদের পা চেটেছেন। ঠিক একই রকম ভাবে আমরা শুভেন্দু অধিকারীর মধ্যেও এই বিশেষ গুণটা দেখতে পাই। যেমন যতদিন উনি তৃণমূলে ছিলেন ততদিন তৃণমূলের পা চাটতেন, মমতা ব্যানার্জির পা চাটতেন। তারপর উনি গেলেন বিজেপিতে, তখন আমরা দেখেছি উনি বিজেপির যোগীজির তো পায়ে পড়ে প্রণাম করেছেন এ রাজ্যে যখন যোগীজি এসেছিলেন ভোট প্রচারে। আর মোদিজিকে তো উনি পারলে মানে মোদিজির পদ যুগল ওনার মাথার উপরে নিয়ে নেন। তো তার মানে কখনো তৃণমূলকে পা চাটছেন, কখনো বিজেপিকে পা চাটছেন। আবার যখন উনি তৃণমূলে, তখন কিন্তু উনি মুসলিমদের পা চাটতেন, তখন রীতিমতন ফেজ টুপি পরে 3 বাটি গরুর মাংস খেয়ে একেবারে সহি মুসলমান। আবার এখন উনি চলে এসেছেন বিজেপিতে, এখন উনি একেবারে কপালে তিলক কেটে খোল করতাল বাজিয়ে একেবারে সহি হিন্দু। তো এখানেও আমরা সাভারকরের
সাভারকারের সাথে মিল পাই। আর 3 নম্বর মিলটা কি পাই? 3 নম্বর মিলটা যেটা পাই সেটা হচ্ছে যে সাভারকার যেমন ব্রিটিশদেরকে মুচলেকা দিয়ে ওই 60 টাকা পেনশনটাকে, ব্রিটিশের 60 টাকা পেনশনটাকে টার্গেট করেছিলেন, ঠিক সেভাবেই শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে যাওয়ার পর থেকে ওই মুখ্যমন্ত্রীর কুর্সিটাকে টার্গেট করে বসেছিলেন, মানে দিদির পেনশনটা টার্গেট করে বসেছিলেন। যাই হোক, সেটা উনি এখন পেয়ে গেছেন, এই 1 মাস মতন হতে চললো। তো এইসব আসলে সাভারকারের যোগ্য উত্তরসূরি, তা না হলে এতটা মিল থাকা কখনোই সম্ভব হতো না।